হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা স্টোরি। আজকে ঘুম থেকে উঠেছি ভোর ভোর বলা ভুল, রাতই বললে ঠিক হয়। দেখো কটা বাজে, 4টে বাজতে 10 মিনিট বাকি। দেখো বাইরেটা দেখো, ভোরের আলো এখনও ফোটেনি। তো রেডি হয়ে নিয়েছি, এই পরে নিয়েছি একটা শাড়ি। তো কেন জানো রেডি হয়েছি? আমার বাড়ির নিচে রেন্টে থাকে একটা মেয়ে, তার আজকে বিয়ে। তো মেয়েটার জন্য জল সইতে যায় না, পুকুরে ঘাটে যায়। তো এই জল সইতে যাচ্ছি, মা বারবার বলেছে থাকতে, গায়ে হলুদের জন্যও বলেছে। কিন্তু আজকেই শুরু হয়ে যাচ্ছে আমার স্কুলের ইউনিট 1 টেস্ট, ঠিক আছে? তো কোনোভাবেই ছুটি বা কামাই করা যাবে না। তো আমি বলেছি গায়ে হলুদ হয়তো আমি দিতে পারবো না, তবে এইটা আমি দিতে পারি। তা বললো গায়ে হলুদ তো বেলায় হবে, ততক্ষণে আমাদের আত্মীয় স্বজন চলে আসবে, আর একজন পেয়ে যাব। কিন্তু এইটার জন্য, এই জল সইতে যায় এর জন্য 5 জন এও লাগবে। তার মধ্যে 4 জন ওনাদের বাড়ি কালকে রাতেই চলে এসেছে, আর আমি নিয়ে হচ্ছে 5 জন। তাই এই ভোর ভোর উঠে রেডি হয়েছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছো একদম ঘুমে জড়ানো, বাট কী করবো, যেতে হবে। তো চলো একেবারে পুকুর ঘাটে দেখাই বা নিচে গিয়ে দেখাই, চলো। আজকে ফার্স্ট টাইম তালা খুলবো গেটের, কোনোদিন তো খুলি না। কোনোদিন খুলি না মানে সকালবেলা তো কোনোদিন খুলি না, সেটাই বললাম। কারণ প্রতিদিন সকালের গেটটা হাজব্যান্ডই খোলে। তারপর ওদের ঘরে গিয়ে কিছুক্ষণ বসতে না বসতেই হয়ে গেল লোডশেডিং। সে কি অবস্থা এই গরমে, কি বলবো। চারজন তো রেডিই ছিলাম, বাট যার জন্য ওয়েট করছিলাম সে অ্যাট লাস্ট এলো। আর ও যে এই যে ঢুকছে, আর ও যে আমার বন্ধুরই বউ, সেটা আমি তখনও জানিনি। জানতে পারলাম সন্ধেবেলায় বিয়ের বাড়ি গিয়ে। সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এরপর আমরা সবাই মিলে চললাম জল সইতে। আর দেখো কার্ডটা নিয়ে নিয়েছি গঙ্গা মাকে নিমন্ত্রণ করার জন্য। আর নাইটি পরে এখন যাকে দেখছো, এই হচ্ছে আজকে ব্রাইড পিউ। আগে আপনারা তো চলুন। জামরুল পড়ে তোমাদের গাছ আছে না? কি জামরুল? হ্যাঁ জামরুল, ওই তো ওই গাছটা, ওইটা পাখি নিয়ে চলে এসেছে, এর মধ্যে হয়েছে এত জামরুল, খেয়ালই করিনি। ঠিক ঠিক করছে ফুলে, ও একটু পরে চুরি হয়ে যাবে, ও আর থাকবে তো। গাছে অনেক বড় বড় আম হয়েছে, আরো বাড়বে না? ফুল ফল দেখতে দেখতে বাড়ির গলি ছাড়িয়ে এবার আমরা উঠে পড়লাম মেন রোডে। এই রাস্তাটা অনেক ব্লগেই তোমরা দেখে থাকবে, যেখানটায় দেখো চড়কের মেলা হয়েছিল, ঠিক আছে? ওই যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে, ওখানটা চড়কের মেলা, ওই মাঠের পাশেই পুকুর। তো সেই পুকুরেই আমরা চলে গেলাম জল সইতে। রাতে উঠতে হয়েছিল বলে প্রথমে কেমন লাগছিল, তারপর কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। আর সত্যি বলতে আমি আজ পর্যন্ত কখনো জল সইতে আমি যাইনি, তাই খুব এক্সাইটিং ছিলাম দেখার জন্য যে কি করে না করে, জল সইতে যাওয়াটা আসলে কি, ঠিক আছে? এইসব নিয়মগুলো দেখার জন্য উদ্গ্রীব ছিলাম যাকে বলে। আর এই পুকুরে বিসর্জন করেছিলাম আমাদের মা সরস্বতীকে। যারা তোমরা আমার ব্লগ দেখো অবশ্যই দেখে থাকবে, এটা হচ্ছে সেই পুকুর। তো চলে এলাম পুকুরে, আর এই একমাত্র আমাদের পাড়ার এই একটাই বেশ জল আছে, দেখা যাচ্ছে তো বলো।
আর ছুরিটা একটু জলে নামি আগে দেখে না অফিস চলে আসবে পাঁচবার করে নমস্কার করো তো পয়সা ছুরিটা দিয়ে করো দিয়ে আগে করুন গঙ্গা দেবীকে নেমন্তন্নটা করুন। তো কাঠটা কি করতে দিয়ে কাঠটাও ওনার দেখি এখন বলতে হবে, ওনার হাতেই দিয়ে দেবেন, উনি নেমন্তন্ন করছে তো উনিই করে দেবেন। উনি আগেরটা করে নিক। হ্যাঁ কাঠটা আমার মনে হয় কাঠের ওপর রেখেই করে। আর কাঠটা কি করবে? কাঠটা কি করে আমি জানিনি। ওই জল থেকে একটু গঙ্গা জল একটু আমাদের মাথায় সব ছিটিয়ে দেবে, আমাদের মাথায় দিয়ে তারপর জল দেবো। আমার এদিকে পড়েনি। তুমি কিরম জল দিচ্ছ? সবার দাও দিচ্ছি তো না না আমার বা আসেনি, হয়েছে দুবারে চার করে নেবে। হ্যাঁ দিদির হাতে কাটটা দাও, দিদির হাতে দাও। তুই ঘটিটা নেই, ছুরিটা দেখি কোথায় লাগবে। কাঠটা রেখে আসে নাকি? কার কাছে ফোন আছে জিজ্ঞেস করো। ওর কাঠটা কি করবো? ওর মা জিজ্ঞেস করো। তুমি মা কাট কি করে? আচ্ছা আমি ফোন করি, আমার কাছে ফোন নাম্বার আছে। ওর কাঠটা কি করবো জিজ্ঞেস করো। না 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 চান করতে আমাদের চান করে না তো। এই দেখো লাস্টের জলটা যেন বেরোয় না। হ্যাঁ আস্তে আস্তে ডোবাও। জল কাটানো হয়ে গেছে, ওইখান থেকে তুলবে। জল বেরোবে না, আস্তে করে তুলবে, অথচ ভর্তি হবে। ধরে থাকো। গরমের সময় তো চান করলে আছে। চান করবে না না চান করতে হবে না, চান করো না। চল আগে চল। বরণ করা, নিমন্ত্রণ করা, জল তোলা, এতক্ষণ ধরে যে করছে, একটু আগে বলছিলাম না, ও আমার কলেজ ফ্রেন্ডের বউ জয়িতা, যে হচ্ছে আজকের ব্রাইড পিউয়ের পিসির মেয়ে। বাট তখনও আমি জানতাম না, কোনো পরিচয়ই হয়নি। আমি তো যেমন ভিডিও করি তেমন করছিলাম, সব জায়গায় গিয়েই যেমন করি। আর দেখেছো ফেরার পথে দেখছি আমার ছেলের ঘরে লাইট জ্বলছে। ওই যে লোডশেডিং হয়ে গিয়েছিল না, ওর ঘুম ভেঙে গিয়েছিল, উঠে পড়েছিল। তারপর অবশ্য বাড়ি গিয়ে দেখি না, অফ করে ঘুমিয়ে পড়েছে। এইখানেই রেখে দিচ্ছি। আর এটা হলো পিওর গাছ কৌটো, কি সুন্দর তাই না? এরপর শুরু হলো দধিমঙ্গল। দধিমঙ্গল শেষ হতে হতে হয়ে গেল ভোর। বহুদিন পরে এরকম ভোর। গাইজ দধিমঙ্গল দিয়ে চলে এলাম, দেখতেই পেলে। আর এখন বাজে দেখো 5:10। তো এখন 1 ঘন্টা মতো একটু রেস্ট নেব, ঘুম তো আসবে না, একটু শোবো। তারপর আবার 6টার সময় উঠে, আবার যেরকম অন্যদিন উঠি 6:45 ওরকম উঠে আবার রান্না করে আর স্কুল যাব। তো ওদের অনুষ্ঠান বাড়ি, মানে বাড়ি ওদের ভাড়া করেছে বিয়ের জন্য, তো ওখানেও মানে যেতে বলেছে। কিন্তু আমার মনে হয় না স্কুল করে এসে আর যেতে পারবো, তো ওই জন্য রান্না করবো, একেবারে সন্ধ্যাবেলা বিয়েবাড়িতে যাব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বেশ কিছুক্ষণ জেগে থাকার পর ঘুমোবো না বলে তারপর আমি ঘুমিয়ে পড়েছি। জানো সে কি অবস্থা, ঘুম থেকে উঠেছি 8:10 বাকি। 9টার ট্রেন ধরে যেতে হবে স্কুল। এরই মধ্যে রান্না চাপানোর পরে পিউর মা এসে ওই রসগোল্লা আর পায়েস দিয়ে গেল, আর বলে গেল যে আপনি কেন রান্না বসিয়েছেন বলে একটু রাগটাগ করছিল। কারণ আমাদের নিমন্ত্রণ ছিল ব্রেকফাস্ট থেকে, তাই রান্না বসিয়েছি দেখে উনি একটু রাগই করছিল। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে দুপুরবেলা স্কুল থেকে এসে খেতে যাব। তো সেদিনকারের ওই রান্নাবান্না সব
সবই ফেলা গেছে। ওই যে দেখলে আমি 2 কটা ভাত খেয়েছিলাম, তারপর লুচি তরকারি উনি এসে দিয়ে গিয়েছিল, ছেলে আর ছেলের বাবা খেয়েছিল, সব ফেলা গেছে। মানে রান্নাটাই আমার সেদিন বেকার করা গেছে। যাই হোক 2 কটা খেয়ে চলে এলাম স্টেশনে ট্রেন ধরার জন্য। সেদিন স্নানও আমি করে যেতে পারিনি, ফিরে করেছিলাম। আজ পর্যন্ত কোনোদিন এমনটা হয়নি। আর আগেই বললাম স্কুলে শুরু হচ্ছে এক্সাম, তাই কোনোভাবেই অ্যাবসেন্ট করা চলবে না, যাই হয়ে যাক না কেন। তো উঠে পড়লাম অ্যাজ ইউজুয়াল ভিড় ট্রেনে, দেখতেই পাচ্ছ কোনো দিনও বসার সিট পাই না। প্রতিদিনই আধ ঘন্টা আমাকে এইভাবে দাঁড়িয়ে যেতে হয়। Don't know where we're gonna fly like you did sometimes. Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it. নেমে পড়লাম ট্রেন থেকে, আর নামতেই দেখা হয়ে গেল আমার 2 কালিগের সাথে। তারপর একসাথে 3 জন মিলে অটো করে চলে গেলাম স্কুলে। আর জীবনের প্রথমবার আজকেই দেবো এক্সাম কার্ড, তাই খুব হ্যাঁ শুরু হলো ফার্স্ট হাফের এক্সাম। আর আমার গার্ড পড়লো নার্সারি 1-এর রুমে। তারপরে বুকলেট নিয়ে চলে গেলাম অফিস রুমে। সেখানে বিভিন্ন ফর্মালিটিস বাকি ছিল, সেই সমস্ত করে টোরে। আর আজকে যেহেতু ফার্স্ট টাইম অনেক কিছু শিখলাম, তো সেই সমস্ত কাজ করে আবার শুরু হলো সেকেন্ড হাফের এক্সাম। আর এরা হলো টডলারের বাচ্চা। তো 2খানা নিতে হলো, 45 মিনিট করে দুটো ক্লাস। আর আজকেই আমার পড়েছে টডলার আর নার্সারি 1। ফার্স্ট ক্লাস যেটা দেখালাম ওটা নার্সারি 1। তো সব ওই হেডিং পড়ে দিতে হচ্ছে, বলতে হচ্ছে, তবে করছে। টডলারেও তাই, টডলারে তো ধরে ধরে কাউকে লেখাতে হচ্ছে 5 নাম্বারের মতো। তো এই হচ্ছে। তো যাই হোক লাইফের ফার্স্ট টাইম এক্সাম হলে গার্ড দিলাম, তো ভালোই এক্সপিরিয়েন্স হলো। তবে সব মিলিয়ে ভালো লাগলো। হ্যাঁ একটু খাটনি, মানে একদম এদিক থেকে ওদিক মানে হওয়া যাচ্ছে না। প্রত্যেকটা বাচ্চাকে নোটিস করতে হচ্ছে, বলতে হচ্ছে, নাম লিখে দিতে হচ্ছে, সই করতে হচ্ছে। তো যাই হোক আজকে লাইফে ফার্স্ট টাইম করলাম, তো ভালোই লাগলো, খারাপ লাগলো না। এখন বেরিয়েছি, এখন বাজে দেখো 12:35। তো 1:20 নাগাদ একটা ট্রেন আছে, 20-তে ঢোকে না, ওই 1:30 ঢুকতে কালও গিয়েছিলাম ওই ট্রেনে আমি। কাল টিফিনে ছুটি দিয়ে দিয়েছিল স্কুল, তো আজকেও তাই। এবার বাড়ি যাব, স্নান করব, করে রেডি হয়ে যাব ওই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে। তো চলো গিয়ে দেখা হোক। আর আরেকটাও ভাবছি যে এরকম করলে হয়, হাজব্যান্ডকে ফোন করি, ছেলেকে নিয়ে যদি চলে আসে তাহলে একেবারে আমি খেয়ে, অনুষ্ঠান বাড়ি থেকে খেয়ে একেবারে বাড়ি গিয়ে স্নান করি। কারণ ওবেলা ফের আসবো সেজে গুজে, একই রাস্তা বারবার যাতায়াত করা। তো দেখি কোনটা করি। গাইজ আজকের হাতে আছে অনেকটা সময়, মানে প্রায় 40-45 মিনিট মতো, তারপর ট্রেন পাবো। তো আমরা ঠিক করলাম যে চলো হেঁটে যাই। তো ওই দিদি, কালিক দিদি নিয়ে যাচ্ছে, আমি চিনি না এই রাস্তাটা, ওই দিদি চেনে। কি সুন্দর ছাওয়া ছাওয়া মতো রাস্তাটা, খুব সুন্দর। দেখো ওরা যাচ্ছে আগে, চলো ভালো করে দেখাই। দেখো দুদিকে সারি সারি গাছ, আর এইদিকে মাঠ, মাঝখান থেকে এই রাস্তা, আর ওদিকে ওই সাইডেও একটা রাস্তা। বেশ সুন্দর জায়গাটা, আর বেশ ছাওয়া, খুবই সুন্দর। তো চলেছি এইভাবে আস্তে আস্তে হেঁটে, কারণ আজকে তাড়া নেই, অনেক সময় আছে হাতে। হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো এই মণ্ডপটা। কাছে গিয়ে বুঝলাম হচ্ছে রাম পুজো। দেখো রাম পুজো হয়েছে, আমাদেরকে প্রসাদ দিচ্ছে। গাইজ দেখো প্রসাদটাও পেয়ে গেলাম। এই প্রসাদটা কি আমার পাওনার কথা আমাদের, বলো তো? আমরা ঠিক দেখে দেখে আজকেই এসছি, আমরা তো জানি না এখানে পুজো হচ্ছে। তো দেখো ঠাকুরের প্রসাদটাও পেয়ে গেলাম। চলো প্রসাদটা খেয়ে, ব্যাগে জল আছে, জলটা খেয়ে তারপর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো।
গাইস দেখো এই যে রাস্তাটা ওই দিকটা বারুইপুর, এখান থেকে বারুইপুরের বাস অটো ধরে এখানকার লোক বারুইপুর যায়, এদিক থেকে যেতে হয়। আর আমরা এখন চলেছি এই রাস্তা, আমরা তো ভেতর রাস্তা থেকে যাচ্ছি, গিয়ে স্টেশনে উঠবো। আলা আমাদের 1:20 ট্রেন, তোমার বাড়ির সামনে থেকে গেলে তুমি টেনে টেনে ধরে শুধু ভেতরে ঢোকাও। দাদার সাথে রাস্তায় দেখা হলো, গ্লুকন্ডি গুলছে, দাদা বলছে একটু জল টল খেয়েছে, না না আমরা ঢুকবো না, বলছে না না ঢুকবেন। কিরে বাবু এক্সাম কেমন দিলি? ভালো। নাও কি আমাদের ট্রেন আছে, তুমি কেন তোমার বাড়ির সামনে থেকে গেলেই টেনে টেনে নিয়ে যাবে। এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও। ওই যে বাচ্চাটা দেখছো গাইস, এই ব্যাগ আমি ফেলে চলে এসেছি জানো, হাতে ছাতা আর ফোন, ঠিক আছে, দু হাতে দুটো নিয়ে বেরিয়ে চলে এসেছি, আর কাঁধের ব্যাগ ফেলে রেখে চলে এসেছি। ওই বাচ্চাটা মানে ওদের বাড়ির আর কি, ওই পড়ে আমাদের স্কুলে, ওর বোনও পড়ে, সে আবার ব্যাগ বলে ছুটে আবার দিয়ে গেল পেছন থেকে, কতটা এসছে, কি অবস্থা। ব্যাগটাও আমি ফেলে চলে যাচ্ছি, এখানে মান্থলি টান্ডলি সবই তো আছে, জল টল দেখো। স্টুডেন্টের দেখো বাবার সাথে দেখা হলো রাস্তায়, বললো আমাদের বাড়ি থেকে আপনারা একটু জল টল খেয়ে যান, ওদের বাড়ির পাশ থেকে যেহেতু হেঁটে যাচ্ছি, তা আমরা বললাম না না ঢুকবো না, আমাদের দেরি হয়ে যাবে, ট্রেন আছে। না না এবার এসে দেখছি ওর মাটা দাঁড়িয়ে, ওটা তো তোমাদের দেখালো, মা দাঁড়িয়ে আছে, হাত ধরে টেনে টেনে নিয়ে ঢোকাচ্ছে। তো যাই হোক দেখো, টিচার হিসাবে ওরা তো খুব সম্মানই করে বলো, না হলে ওরা ডেকে ডেকে নিয়ে গিয়ে এই গ্লুকন্ডির জল দিল, সন্দেশ দিল, এটুকুও কি মানে কম পাওয়া? টিচার না হলে কি এগুলো পেতাম? আমি না কোনোদিন পেয়েছি, পাইনি। তাই এই কাজটাকে না আমি খুব মানে শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। হ্যাঁ কষ্ট হয়, সব কাজেই কষ্ট আছে, কষ্ট ছাড়া তো কাজ হয় না, তো আমার খুব ভালো লাগে। আজকে যেরকম এক্সাম দিলাম, একদম এদিক থেকে ওদিক করা যাচ্ছে না, হ্যাঁ খুব কষ্ট। খাতা টাতাগুলো ওই রকম তো বাচ্চাদের বলে বলে করাতে হচ্ছে, ধরে ধরে কাউকে তো কিছুটা করে লিখিয়েও দিতে হচ্ছে, 5 মার্কের মতো, ছোট্ট বাচ্চা। আবার হয়ে যাওয়ার পর ওই খাতা মিলিয়ে রোল ওয়াইজ সেগুলো আবার অফিসে বুঝিয়ে দিয়ে, মানে ভালোই কষ্ট। তারপর বাচ্চাগুলোকে একে একে রোল ওয়াইজ বার করা মানে ছাড়া, তো ভালোই। তো তবু এই কাজটাকে আমি এনজয় করি, আমার ভালো লাগে। চলো স্টেশনে গিয়ে দেখা হবে। আর আমার এই 2 কলিগেই ভিডিও করতে গিয়ে অনেকটা ওরা এগিয়ে যায়, গেছে, আবার আমি ধরে ফেলবো। চলো, ভেতরে রাস্তায় অনেক ছাওয়া, আর কি সুন্দর চারিদিকটা, মানে গ্রামের প্রকৃতি। তো ভালোই লাগলো আজকে এসে। এত বড় একটা পুকুর, এত বড় জল, দেখো ওই সবুজ অংশটুকু তলায় পানা হয়ে আছে, ওইটুকুনি জল, অথচ অন্য সময় জল নাকি এই পুকুরে টলমল করে, এত গরম পড়েছে। এখান থেকে শোনা যাচ্ছে ট্রেনের সাউন্ড। আমরা চলে এসেছি স্টেশনের খুবই কাছে। এই দেখো গাড়ি, বললাম না চলে এসেছি, সেই রেল লাইন দেখা যাচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি সামনে। ওই দেখো লাইন, চলে এসেছি স্টেশনে। কি গো দিদি, কি হয়েছে? কোনটা? এইটা কি গাছ? মহানিম গাছ। আমি কেন শুনি কখনো মহানিম হয়? হ্যাঁ এই গাছটা সেগুন গাছের সমান দাম। দূরে ওই দেখা যাচ্ছে গাড়ি প্ল্যাটফর্ম, ওখানে চলে যাবো। টাইমেই ঢুকলো ট্রেনটা, আমি তো এগিয়ে যেতেও পারলাম। এসো এগিয়ে এসো, তো চলো। বহুদিন পরে 3 জনে সেম কম্পার্টমেন্টে উঠে পড়লাম, আর উঠেই শুরু হয়ে যায় আমাদের দুনিয়ার গল্প। তা গল্প করতে করতে আড্ডা মারতে মারতে ওরা নেমে গেল ওদের গন্তব্যে, আর আমি নামলাম আমার গন্তব্য। গাইজ নেমে পড়লাম ট্রেন থেকে। আর যেহেতু এই মাথায় উঠেছি প্ল্যাটফর্মের আজকে, তো সেহেতু গোটা প্ল্যাটফর্ম এখন যেতে হবে ওই মাথায়। তো ওখানেই বট ছেলে দাঁড়িয়ে আছে, ওখান থেকে টানা অনুষ্ঠান বাড়িতে যাবো, খাবো, খেয়ে একেবারে বাড়িতে। তো চলো
দেখতে থাকো। ছেলে আর ছেলের বাবা দাঁড়িয়েছিল স্টেশনের পাশেই, তো উঠে পড়লাম বাইকে, চলে এলাম অনুষ্ঠান বাড়ি। এই হলো সেই বাড়ি যেখানে ভিউ সন্ধ্যেবেলা বিয়ে হবে। তো তখনও ডেকোরেশনের কাজ অনেক বাকি ছিল। তারপরে একটু ঘোরাফেরা করে সোজা চলে গেলাম দোতলায়, কারণ ব্রাইড তখনও আসেনি, ওর আত্মীয় স্বজনরা সব এসেছিল আর আসেনি বলে তাই আর দেরি করলাম না, সোজা চলে গেলাম খেতে। আর ওর সমস্ত রিচুয়ালসই আমাদের বাড়িতে হয়েছে, মানে কলাতলা, গায়ে হলুদ, নানিমুখ সব কিছুই আমার বাড়িতে হয়ে। বসে পড়লাম খেতে। তো প্রথমেই মেনুতে ছিল ডাল আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তো ভালো করে লেবু দিয়ে মেখে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা খেতে দারুণ লাগে, তো সেটাই খেয়ে ফেললাম। তারপর ছিল একটা লাবড়া টাইপের, যেটা পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন আর মাছের মাথা দিয়ে তৈরি করা হয়েছিল, দারুণ টেস্ট ছিল। এরপর ছিল কাতলা মাছের কালিয়া, আর সমস্ত খাবারই জানো তো সেটাও খেয়ে নিলাম। তারপর ছিল চাটনি। এই ছিল দুপুরের মেনু। তারপর খেয়ে দিয়ে সোজা চলে গেলাম বাড়িতে। বাড়ি ফিরে শান্তি করে একটু স্নান করলাম। সকালেই বললাম যে ঘুম থেকে লেট হয়েছে উঠতে, কারণ ভোরবেলা উঠেছিলাম জল সইতে যাওয়ার জন্য, তো ওই জন্য দেরি হয়ে গেছে বলে আর স্নান করে যেতে পারিনি স্কুলে। পরিমাণ গরম পড়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, শুধু মনে হচ্ছিল কখন। দেখো আমাদেরই বাগানের মধ্যে হয়েছিল কলাতলা, তো আমি তো থাকতে পারিনি। এই এখানেই কলাতলা করে ফটোশ্যুট টুট করেছে, নাকি ভালো এসেছে, তো খুলি টুলি ভেঙেছে। সমস্ত রিচুয়ালসের সাথে শাঁখারি এসে শাঁখাও পরিয়ে দিয়ে গেছে। চলো শেয়ার করে দেখি শাঁখাটা। বাহ, আমার এখনো সেই আলতা পড়া হয়নি। বলুন, আলতা পরে নেবে আবার কি? তা যাও, এখন বেরিয়ে যাবে। সো গাইস, ভিডিওটা আজ এখানেই এন্ড করছি। ফিরবো সন্ধ্যেবেলা।